যদি তারেক রহমান বাংলাদেশের জনগণের পক্ষে এবং বাংলাদেশের মেজরিটি নিয়ে নির্বাচিত হওয়ার পর জনগণকে মূল্যায়ন করতে চায়, তাহলে দয়া করে আমাদেরকে নিরাপত্তা নিশ্চিত করেন। খুনি শেখ হাসিনার ফাঁসি দ্রুত কার্যকর করে আওয়ামী লীগের মেরুদণ্ড ভেঙে দেন। যদি আপনি আওয়ামী লীগের মেরুদণ্ড ভেঙে দিতে পারেন, খুনি শেখ হাসিনার ফাঁসি দিতে পারেন, আমার মনে হয় জাতীয়তাবাদী দল সবচেয়ে বেশি নিরাপদ হবে। আপনি দেখেন যে ধানমন্ডি 32 নম্বরে আয়াসের মতো একটা ছেলে একা গিয়ে আওয়ামী লীগ পিটিয়ে আসলো, কিন্তু খুনি মজুলিগের কুত্তা বাহিনী একজন এসে আঘাত করার সাহস পাইল না। তার মানে তারা যা করছে প্রত্যেকটাই প্রেসক্রাইব, তাদের এজেন্ডা আছে, তারা বের হবে। সুতরাং যারা তাদেরকে এখানে সাহস দিচ্ছে, তাদেরকে কথা বলার সুযোগ দিচ্ছে, পেছন থেকে আশকারা দিচ্ছে, তাদেরকে চিহ্নিত করেন। কারণ আপনি এটা কোনো ভাবার কোনো সুযোগ নাই যে আওয়ামী লীগ যদি আমাকে আঘাত করে, আওয়ামী লীগ যদি জুলাই গণঅভ্যুত্থানকে আঘাত করে, এর প্রত্যেকটা ক্ষতি হবে জাতীয়তাবাদী দলের। সুতরাং জাতীয়তাবাদী দল যদি আমাদেরকে বন্ধু মনে করে, তবে সেটা তাদের জন্য উপকার। কিন্তু যদি তারা মনে করে যে তারাও সেটার সাথে অংশগ্রহণ করবে, অবাক হবেন। আমাকে একজন ফোন দিয়ে বলেছে যে তুই শুধু আওয়ামী লীগ না, তোরা ছাত্র দলের ছেলে পেলে দিয়া কুপাবো, ছাত্র দলের ছেলে পেলে দিয়ে তোরা মারবো। তো আমি বললাম যে ছাত্র দল কি আমার সাথে কোনো পার্থক্য আছে? বলছি তুই আওয়ামী লীগকে চিনস নাই। তো এইভাবে যদি বিভিন্ন রাজনৈতিক সংগঠন এখন আওয়ামী লীগের কাছে যাওয়ার চেষ্টা করে, তাহলে তো ভাই জুলাই গণ অভ্যুত্থানের পর তারেক রহমান আর আমাদের পরিণতি একই হবে, কারো পরিণতি ভালো হবে না। আওয়ামী লীগ এমন একটা বিষ, এই আওয়ামী লীগ এমন একটা কুলাঙ্গার সংগঠন, এদেরকে যারাই সুযোগ দিয়েছে তাদেরকে আওয়ামী লীগ কবরে পাঠিয়েছে। সুতরাং আওয়ামী লীগের কাউকে দয়া করে মুক্ত বাতাসে রাখবেন না। এই আওয়ামী লীগ যদি মুক্ত বাতাসে থাকে, ডিসেম্বরের পরিকল্পনা না, ডিসেম্বরে তারেক রহমানকে উৎখাতের ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ। সুতরাং ডিসেম্বরের আগে খুনি ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনাকে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের শীর্ষ নেতাকর্মীদেরকে গ্রেফতার করতে হবে এবং জুলাই গণ অভ্যুত্থানের পর আমাদের মতো যারা ঝুঁকিপূর্ণ নাগরিক, এদের প্রত্যেককে প্রশাসনের প্রোটোকল দিতে হবে। আমাদের যদি কিছু হয়, জাতীয়তাবাদী দল এবং বর্তমান সরকারকে কিন্তু ক্ষমা করার কোনো সুযোগ থাকবে না। সুতরাং সরকারের একজন সহযোগী হিসাবে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ উত্তরসূরি হিসাবে আমি মনে করি আমাদেরকে সাথে নিয়ে জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার আলোকে বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী দ্রুত সময়ের ভিতর বসবেন এবং আওয়ামী সন্ত্রাসী বাহিনীদেরকে কিভাবে গ্রেফতার করা যায়, কিভাবে তাদেরকে আইনের মুখোমুখি করে সাজা দেওয়া যায়, সে বিষয়টি নিশ্চিত করবেন। আমরা আশা করব স্বরাষ্ট্রমন্ত্রী আমার সাথে খোঁজ নেবেন যে আমার এই ভাইটা, আমি স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীন কিভাবে হত্যার হুমকি পাই, আমি স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীন কিভাবে তাকে জবাই করার হুমকি দেওয়া হয়। সে তো আমার ভাই, সে তো আমার পক্ষে স্লোগান দিয়ে বাংলাদেশকে নতুনভাবে আমাদেরকে মন্ত্রণালয়ে বসার সুযোগ করে দিয়েছে। সুতরাং আমি আশাবাদী, এই সরকার নিয়ে প্রথম দিন থেকে আশাবাদী ছিলাম। পিছন থেকে যতভাবে আমাকে বলা হয়েছে বিভিন্ন কিছু আমি বলেছি, আমি বাংলাদেশের পৃষ্ঠপোষক, বাংলাদেশের দালাল, জামাত, বিএনপি, এনসিপি, গণ অধিকার পরিষদ, যারাই জুলাইয়ের পক্ষে থাকবে আমি তাদের পক্ষে আছি। এবং এই সরকার এখন অবস্থান, আপনি যদি লক্ষ্য করেন, আধিপত্যবাদের বিরুদ্ধে, সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সরকারের অবস্থান অত্যন্ত প্রশংসনীয়। কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের নেতৃবৃন্দের নিরাপত্তা নেওয়ার জন্য সরকার এখন পর্যন্ত তেমন কোনো ব্যবস্থা নেয় নাই। সেজন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসাবে, যেহেতু আমি সেখানে থাকি, সেখানেও যেন আমাকে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়, আমি সেই দাবি জানাচ্ছি। এবং আওয়ামী যে কোনো বয়ান ভেঙে দিয়ে জুলাই গণ অভ্যুত্থানের একজন নেতা এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন সৈনিক হিসাবে বাংলাদেশের জন্য বুক ফুলিয়ে চলতে পারি এবং আওয়ামী লীগের কবর রচনা করতে পারি, সেজন্য আমি সরকারের সহযোগিতা চাচ্ছি। এবং আজকে জিডি করেছি, জিডি করার পর আমরা দেখব সরকার কি পদক্ষেপ নেয় এবং প্রত্যেকটি নাম্বারকে ধরে ধরে তাদেরকে গ্রেপ্তার করে কিনা।